ঝাল খাসির মাংস কার না পছন্দ। আর যদি এটা হয় মুখরোচক একদম অন্যরকম, তাহলে তো আর কোনো কথাই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে নিয়ে চলে এসেছি একটা খাসির মাংসের রেসিপি নিয়ে। এটার আমি রিলস দিয়েছিলাম, তো অনেকেই বলেছিলেন যে আপু এটার একটা বড় ভিডিও চাই, তো সেজন্য সবার সুবিধার্থে আমি এটার বড় ভিডিও নিয়ে চলে এসেছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তারপর এখানে 5 থেকে 6টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। এখানে পরিমাণ মতো দিয়ে বলতে হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে আদা বাটা, রসুন বাটা। আমি সবসময় দারচিনি, এলাচ, তেজপাতা মানে গরম মশলার যা যা উপকরণ থাকে সব কিছু আমি একত্রে বেটে নিই। এটা হচ্ছে ফার্স্টে বাটা অংশ দিই, তারপর হচ্ছে শেষে আমি যে আমার গুঁড়া থাকে সেটা ইউজ করি সবসময় মাংসের তরকারিগুলোতে। তো পরিমাণ মতো হচ্ছে লবণও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। এখানে সবগুলো হচ্ছে মশলা দিয়ে একত্রে ভালোভাবে কষিয়ে তেলটা কিন্তু উপরে উঠে আসলে তারপর কিন্তু আমি এখানে খাসির মাংসটা দিয়েছি। আমি কিন্তু মশলা কষানোর সময় পরিমাণ মতো টক দই দিয়েছিলাম, মানে হাফ কাপের মতো দিয়েছিলাম। এটা আমি ভিডিও শ্যুট করতেই ভুলে গিয়েছি, সেজন্য আমি বলে দিলাম। আর এটা খুব ভালোভাবে কষাতে হবে, কারণ খাসির মাংস তরকারিটাই হচ্ছে আপনার যত কষাবেন তত বেশি মজা লাগবে। আর খাসির মাংস হচ্ছে কষানোতেই কিন্তু আসলে সত্যি কথা বলতে তরকারির মজাটা চলে আসে। আর অনেকেই বলেন যে খাসির মাংস নাকি গন্ধ করে, মানে অনেকেই খেতে পারেন না, একটা উটকো নাকি একটা গন্ধ আসে। হ্যাঁ, অনেকেই বলে, কিন্তু এভাবে যদি রান্না করেন যে টক দই এবং বাটা মশলা দিয়ে, তাহলে আমি শিওর যে আপনাদের কাছে আর গন্ধ লাগবে না। কারণ হচ্ছে রান্নার যে একটা প্রসেস থাকে, সব কিছু যদি আপনি পার্ট বাই পার্ট করেন, তাহলে আমার মনে হয় না যে গন্ধ জিনিসটা যে থাকে ওটা কখনো করবে। আর খাসির মাংসটা হচ্ছে আমি কিন্তু পিসগুলা কিন্তু একটু বড় বড়ই রেখেছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে একদম ছোট ছোট করার থেকে একটু বড় বড় থাকলে খাসির মাংসটা হচ্ছে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর এখানে আমি আমার তরকারিটা হচ্ছে মিডিয়াম অবস্থায় আছে। এখানে আমি গরম মশলার যে গুঁড়াটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, কারণ এটা হচ্ছে আরও বেশি কষাতে হবে। কারণ এটা যত বললাম না, যত কষানো হবে তত বেশি কিন্তু তরকারিটা মজা। আর আমি এখানে কিন্তু এখনও কোনো পানি ইউজ করা হয়নি। এখানে জাস্ট এই মশলাতে যে মাংসটা দিয়েছিলাম যতটুকু পানি উঠেছিল অতটুকুই। আর এই যে এখন আমি তরকারিতে হালকা পরিমাণ একটু ঝোল দিয়েছিলাম, যেটা হচ্ছে আমার একটু তরকারিতে যে একটা গ্রেভিটা ছিল সেটা একটু হালকা একটু ঝোল টাইপের করলাম আর কি। কারণ আমার কাছে মনে হয়েছে খুব বেশি কষানোর থেকে একটু হালকা ঝোল থাকলে ভালোই লাগবে। আর এভাবে যদি আপনারা বাসায় খাসির মাংস রান্না করেন, তাহলে 100% আপনারা বলবেন যে না, তরকারিটা অনেক বেশি মজা। কারণ হচ্ছে এক একজনের রেসিপি থাকে সত্যি কিন্তু এক এক রকম। আর আপনারা দেখেন তরকারির কালারটা। আর এই তরকারিটা আমার বাসায় যে গেস্ট এসেছিল, যার জন্য আমি রান্না করেছিলাম, উনিও কিন্তু বেশ বলেছে বেশ মজা হয়েছে। আর এই তো দেখেন আমার তরকারির একদম কালার, ঝোল সব কিছুই কিন্তু ঠিকঠাক। আর এভাবে যদি আপনারা বাসায় রান্না করেন, তাহলে তো অবশ্যই তরকারি ভালোই হবে, খেতেও মজা লাগবে। সব কিছুরই কিন্তু একটা মানে রান্নার একটা প্রসেস থাকে, যেমন এক একটা রান্নার কিন্তু এক এক রকম প্রসেস। তো হচ্ছে আমি নর্মালি গরু মাংস যেরকম আমি মাখিয়ে বসিয়ে দিই, কখনোই হয়তো বা কষানো হয় না, আমার মনে নেই কষানোর কথা, কিন্তু সবসময় আমি হাতে মাখিয়ে দিই। আর খাসির মাংস আমি কখনোই হাতে মাখিয়ে দিই না, এটা হচ্ছে আমি কষিয়ে রান্না করি। কারণ হচ্ছে বললাম না যে এক একটা এক এক রকম। তো আমার তরকারিটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বাই, আল্লাহ হাফেজ।